হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে ঘড়িতে 4টে। আমরা কি করছি মা ছেলে দেখো। এখন এই সময়টা সবাই একটু ফ্রি থাকে, কিন্তু আমি ফ্রি নেই যদিও। তো আজকের এই ব্লগটা শুরু করলাম এখান থেকে। সকাল থেকে কোনো ব্লগ দেইনি, কোনো ভিডিও দেইনি, সময় হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো এই দেখো ঘরের অবস্থা, এখানে কাপড় জমে আছে, ওখানে বিছানার কি অবস্থা, সোফার কি অবস্থা, এগুলো সব গুছোতে হবে। তো তার মধ্যে এখন ছেলেকে দেব টিফিন, যেহেতু ওর আবার টিচার আসবে ওকে পড়াতে, সেজন্য ওকে ওকে পরিষ্কার করে রাখতে হবে, ওর হোমওয়ার্ক করে দিতে হবে, সব কিছুই করতে হবে। তো টিচার পড়ালে সে পড়াটাও করে দিতে হয়। তো এই ভিডিওটা শুরু করলাম এখান থেকে ব্লগটা স্টার্ট হলো। আর তোমরা এনজয় করো ভিডিওটা, দেখো আমরা কি করছি। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে আসলাম ব্যাডমিন্টন নিয়ে ছেলের সঙ্গে। এখন আমি ছেলের সঙ্গে খেলবো, দেখতে পাচ্ছ। খায়ে দিয়ে কাজ নেই আমাদের, এখন সারাদিন পরিশ্রম করে এসে এখন ছেলের সঙ্গে খেলতে হবে, হাতে কক। তো এই দেখো বেশি একটা খুব একটা বেলা নেই, সন্ধে হয়ে আসছে। কি বলতে চায় কিন্তু আর বলতে পারে না, উল্টো পাল্টা হয়ে যায় কথাগুলো। হ্যাঁ, তো দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ছেলের সঙ্গে একটু খেলবো, ওদেরও একটু চেঞ্জের দরকার, ওদেরও একটু খেলতে ইচ্ছে হয়। আমাদের যেমন কিছু একটা করতে ইচ্ছে হয়, ওদেরও হয়। তো বন্ধুরা দেখো ছেলের সঙ্গে একটু খেলে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। মা ছেলে শুরু করে দিলাম ব্যাডমিন্টন খেলতে। এই যে দেখো এদিকে ছেলে মারছে মা মারছে, ছেলে মারছে মা মারছে। তো এই খেলাটা খুব মজার। তো আমি ওর সঙ্গে যদিও এইভাবে খেলি, ওর বাবাও খেলে, ভালোই লাগে। ও পারে না তো খেলতে, তো ওকে শেখাচ্ছি যে এইভাবে খেলতে হয়। তো দেখো বন্ধুরা, একবার ছেলে মারছে, একবার মা মারছে, একবার ছেলে মারছে, একবার মা মারছে, কি মজা। তো চলো, এবার হয়ে গেল খেলা শেষ। তো আমরা চলে আসলাম মা ছেলে খেলা করে এবার ঘরে। তো এখন কি করব, এখন অনেক কাজ আছে ঘরে, কি করব তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো চলো দেখা যাক কি করি। বন্ধুরা এদিকে ছেলে টিফিন নিয়ে রেডি হয়ে যাচ্ছে, ওর টিচার আসার আগে ওকে খেতে হবে, ওকে ফ্রেশ হতে হবে। তো গাইস দেখো আমার টিচার তো 4টা বা 5টার সময় আসে, তো আমি এখন টিফিন করে নিচ্ছি। হ্যাঁ, আজকে ঘরে কিছু বানাইনি, সময় হয়নি, তো কিনে এনেছি। এটার ভিতরে কি আছে গেস করতে হবে। হ্যাঁ, গেস করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা চলে আসলাম আমরা সন্ধ্যের টিফিন নিয়ে। তো তোমরা কেউ টিফিন করেছো কিনা তা তো জানি না, সন্ধ্যেবেলা সবাই চা খায়, আমিও খাবো, কিন্তু ছেলের সঙ্গে বসে না খেলে ছেলে খেতে চায় না, তো তাই ছেলের সঙ্গেও খাবারটা শেয়ার করছি। আমি খাচ্ছি পেস্ট্রি কেক, মা খাচ্ছে ব্রেড। তাই এই যে ব্রেড। আমি যে কোনো খাবার একটু শুকে দেখি, মানে কেমন আছে না আছে, খাবারটা ভালো আছে কি না। এটা যদিও আমার অভ্যাস, কি করবো, খারাপ অভ্যাস। মানে খাবারটা না দেখলে, হ্যাঁ এটা খারাপ, যে খাবারটা ভালো না খারাপ সেটা না দেখে আমি খেতে পারি না। আছে মোটামুটি। আমি কেটে নি। দেখো গাইস আমি এটা কি করে দিয়েছি, ভালো করে খাও, এটা অনেকক্ষণে বানিয়েছে। আমার আমি খেয়ে নিও। খাও, অতটা ভালো না। অতটা ভালো তো না, তুমি একটু খাও, এক পিস খাও না আমার থেকে, খাও তুমি। ছেলে জোর করছে। খাও বলছি আমার থেকে এক পিস। আপনাদের বাড়িতে আছে এরকম, মানে নিজে না খেয়ে আমাকে খেতে বলছে, দেখুন তো কত ভালো, টুসটুসু। খাবো, পরে কাঁদবা না তো? না কেন কাটবো, মা তো মাই ভাত। এই পেস্ট্রিটাও অত বেশি বেশি ভালো নয়, ওই দোকান থেকে আর পেস্ট্রি খাবা না, অন্য দোকান থেকে এনে দিব। আমার হ্যাপি বার্থডে আসলে সন্ধ্যেবেলা সবারই খিদে পায়, কেন দুপুরবেলা খাবার টাইমটা
এই সিজনে অন্তত সবাই ঠিকঠাক খেতে পারে না। গাইস তোমরাও খেয়ে নাও। যারা বাইরে কাজ করে তাদের বেশি সমস্যা, বাড়িতে যারা থাকে তাদের ব্যাপারটা ঠিক বলতে পারবো না। কিন্তু আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি টিফিন খাই, ওটাই আমার খাওয়া। বাড়ি এসে আমি আর খাই না, খেতে পারি না। আর তোমরাও খেয়ে নাও। কত আদর। আর যখনই বই পড়তে বলবো আমার খারাপ হয়ে যায়। আমার মতো যদি তোমরাও কেউ ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বসে খাও, দেখবে অনেকে হয়তো খায়, খুবই ভালো লাগে, এনজয় হয়। বাচ্চাদের সঙ্গে খাবার মজাটাই আলাদা। ওই যে এরকম করো। লাস্টে এটা রেখে এটাই খাচ্ছ। এটা মানে কিচ্ছু নেই। কি বাজে না? তোমার এখানে আরো অ্যালার্জি হয়েছে। পিম্পল বলে এগুলোকে। পিম্পল না, এটা পিম্পলই বলে। ও তো ভালো বানাতে পারে না। তুমি খাও না তোমারটা। ও দাও, তুমি খেয়ে নেবে। ভালো করে খাও, সুন্দর করে। চেরিও খাবে? ওরকম করে না। এটা আমার ফেভারিট ডিশ। আর আর ফিশ বার্গারটাও ফেভারিট। খাই না, দুটো একসাথে খাওয়া যায় না। তুমি এখানে ওদেরটা রাখো, রাখো, রাখো না, রাখো। এখান থেকে দাও। ভেঙে পড়ে যাচ্ছে। এবার আমি খাই একটু। এখন আর দিবে না, দাঁড়াও, আমাকে দাও না, একটু ভেঙে যায়। এ কেমন পেস্টি বানিয়েছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া, টিফিন খাওয়া শেষ, কিন্তু আমার চা খাওয়া হয়নি। এখন চাটা হবে, আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি। এখন তো অত সন্ধ্যা হয় নাই। শাশুড়ি মাও আসেনি, উনি আজকে বাড়িতে নেই, গেছে কীর্তনে। তো আমার হাজব্যান্ড এলে ওর সঙ্গে বসে আমি চা খাবো। তো ঠিক আছে, চলো দেখা হবে আবারও চায়ের আড্ডায়। হ্যাঁ কিন্তু দাঁড়াও, একটা কথা বলে দিই, প্রোগ্রামে যাব, ওটা গেস করতে হবে কোথায়। চলে এলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমার সবজি গরম হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা যা সবজি ছিল সেটা দিয়েই খাওয়া। ভাত করেছি, কিন্তু আমার শাশুড়ি মা প্রসাদ এনেছিল জন্য ওই প্রসাদ খেয়ে সবার পেট ভরে গেছে। মহাপ্রভুর ভোগ ছিল। তো এবারে আমি গরম গরম ভাত বেড়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো বিষয়টা হলো, খাবার যদি ইচ্ছে না থাকে তখন রান্নারও ইচ্ছে থাকে না, খাওয়ার ইচ্ছে থাকলে রান্নার ইচ্ছে থাকে। তো এদিকে আমি ভাত বেড়ে নিলাম, আমার ছেলে লাফালাফি করছে, এদিকে একটু ফোন নিয়েছে পড়া থেকে উঠে। এবার দিয়ে দেবো ওর বাবাকে খেতে। কিন্তু আমার বর খেতে বসে গেছে। খুব গরম ছিল ভাতটা, আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাচ্ছে। আর এদিকে ছেলে বাবার সঙ্গেও খাবে, মার সঙ্গেও খাবে। তো বাবার সঙ্গে দুদলা, মার সঙ্গে দুদলা। তো বাবার সঙ্গে খাওয়া হয়ে গেল, এবার শুরু হলো মায়ের সাথে খাওয়া। এইভাবেই আমার ছেলে খায়, ফুল পেট তো কখনোই খাবে না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি ছিল, আমার ব্লগটা আর বাড়ালাম না। এখন বাজে রাত্রি 9:30। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।